আরে ভাই, কিভাবে কম টাকা দিয়ে বাইরের দেশে যাওয়া যায় সেই ব্যবস্থা করেন। কিভাবে টিকিটের দাম কমানো যায়, টিকিটকে সেন্টিকেট মুক্ত করা যায়, আপনারা সেটা না করে শুধু খালি আওয়ামী লীগ সংস্করণ করতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গুন্ডাতন্ত্র সরকার, সমন্বয়ক যারা আছে প্রত্যেকটা একটা রাজাকার, প্রত্যেকটা গুন্ডাতন্ত্র সরকার। এই গুন্ডাতন্ত্র সরকার দিয়ে এই সেন্টিকেট ভাঙা যাবে না, আর এই দেশ সংস্করণ করা যাবে না। দেশকে সংস্করণ করতে হলে নির্বাচিত সরকার দরকার। এই গুন্ডাতন্ত্র সরকার দিয়ে কি দেশ সংস্করণ করা যাবে? যাবে না। এখন শুনছি যে বিভিন্ন জায়গায় বইও পাচ্ছে না। কেন? ছাত্রছাত্রীরা কেন বই পাচ্ছে না? আমরা প্রায়ই একটা কথা শুনি যে সমন্বয়ক হটাও, দেশ বাঁচাও। তো অন্তর্বর্তী সরকার যে সমন্বয়কদের নিয়ে দেশ গঠন করেছে, তারা দেশের জন্য কি করেছে? কিছুই করে নাই। তারা দেশের কোনো সংস্করণ করে নাই, তারা শুধু আওয়ামী লীগ সংস্করণ করতেছে। আমার জানা মতে আমি যে কয়েকটা বিষয়ে দেখলাম যে তারা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কিছু সংস্করণ তারা করে নাই। আপনারা দেখেন, প্রবাসীদের জন্য কোনো সংস্করণ করেছে? করে নাই, শুধু মুখে কথা বলে গিয়েছে। তারা কি করেছে? প্রবাসীদের জন্য ভিআইপি অ্যালাউন্স তৈরি করেছে। আরে ভাই, ভিআইপি অ্যালাউন্স দিয়ে কি হবে? একটি মানুষ 10 বছর 15 বছর প্রবাস থাকে, এয়ারফোর্ট গিয়ে 1 মিনিট বসতে ইচ্ছে হয় না, তাদের জন্য করেছে কি? প্রবাসী অ্যালাউন্স। আরে ভাই, কিভাবে কম টাকা দিয়ে বাইরের দেশে যাওয়া যায় সেই ব্যবস্থা করেন। কিভাবে টিকিটের দাম কমানো যায়, টিকিটকে সেন্টিকেট মুক্ত করা যায়, আপনারা সেটা না করে শুধু খালি আওয়ামী লীগ সংস্করণ করতেছেন। কোন জায়গায় আওয়ামী লীগের মেডিকেল আছে শেখ হাসিনার নামে, কোন জায়গায় জয়ের নামে কি আছে, কোন জায়গায় টিউলিপের কি আছে, আপনারা এগুলো নিয়ে ব্যস্ত আছে। শুধু আওয়ামী লীগ সংস্করণ করতেছেন, সংস্করণের গল্প শোনানো হচ্ছে, কিন্তু সংস্করণ কিচ্ছুই হচ্ছে না। কি সংস্করণ করেছেন? আপনারা রাজস্ব ঘাটতির জন্য বিভিন্ন কোম্পানির উপর কর নির্ধারণ করেছেন, আবার কর বাড়িয়েছেন, বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আপনাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, সে কি কর দেয়? তার কাছে যে 666 কোটি টাকা কর জমা রয়ে গেছে, সে কি কর দিয়েছে? না, সে সরকার বলে তাকে কর দিতে হবে না? সে তো একজন ব্যবসায়ী, তাই না? নাকি সে এটা লিগেলি আছে? সে কি ডক্টর মোহাম্মদ ইউনূস কি লিগেলি আছে যে তার কর দিতে হবে না? এটা কোন দেশের আইন? আমার তো মনে হয় যে বাংলাদেশের আইনই ঠিক নাই। বাংলাদেশে বৈষম্য কিভাবে দূর করবেন? বৈষম্য দূর করতে হলে আপনাকে আগে আইন ঠিক করতে হবে। আইন সবার জন্য সমান করতে হবে। আগে আইনের প্রয়োগ ঠিক করুন, আইনের ব্যবহার ঠিক করুন, তারপর সংস্করণ করুন। সংস্করণের নামে শুধু গল্প শোনানো হচ্ছে, সংস্করণের নামে শুধু গল্প শোনানো হচ্ছে। বিএনপি কিন্তু প্রায় একটি কথা বলে, সংস্করণ একটি চলমান প্রক্রিয়া, আর সংস্করণের নামে গল্প শোনানো হচ্ছে। তাই বলে আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ দিয়ে রাখতে পারি না। হ্যাঁ, আপনারা যেন সংস্করণ সংস্করণ করতেছেন, কি সংস্করণ করতেছেন? আপনাদের সহযোগিতা কি ছিল না? প্রবাসীরা কি আপনাদের সহযোগিতা না? কিন্তু প্রবাসীদের জন্য আপনারা কি করেছেন? কিছুই না। শুধু খালি মুখে বলতেছেন প্রবাসীদের জন্য এই করব সেই করব। আমি তো কিছুই দেখি নাই প্রবাসীদের জন্য করতে। আবার কি করছেন? রাজস্ব বোর্ড কর্তৃক অনুযায়ী কর বাড়াই দিয়েছেন বিমানের টিকিটের জন্য। এমনিই তো বাংলাদেশের টিকিট সিন্ডিকেটে ভর্তি, টিকিট সিন্ডিকেটের উপর টিকে আছে শুধু খালি বিমানবন্দর। প্রত্যেকটা মানে আমি কি বলবো, বাংলাদেশ থেকে যখন বাইরের দেশে প্রবাসে যায় কাজের জন্য, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, যেখানে 1 লক্ষ টাকা খরচ হওয়ার কথা, সেখানে খরচ হচ্ছে আমাদের কত? 4 লক্ষ 5 লক্ষ টাকা। কেন? ইন্ডিয়া থেকে একটা লোক যদি 70,000 80,000 টাকা খরচ করে যেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? কেননা আমরা চুর বাটপারে ভরা, আমাদের দেশে চুর বাটপারে ভরা, সিন্ডিকেট ভরা। আমাদের যে সরকারি আসে না কেন, সিন্ডিকেট ভাঙবে না, সিন্ডিকেট তৈরি করবে। কিভাবে সিন্ডিকেট তৈরি করবে? এই যে যেখানে বিমানের টিকিটের সিন্ডিকেট ভাঙার কথা, সেখানে আরো কর নির্ধারণ করে সিন্ডিকেটের হাতে আরো জিম্মি করতেছে, সাধারণ জনগণকে বা প্রবাসীদেরকে সিন্ডিকেটের হাতে জিম্মি করতেছে। তা আমি কি মনে করব? আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি মনে করব? গুন্ডাতন্ত্রের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গুন্ডাতন্ত্র সরকার, সমন্বয়ক যারা আছে প্রত্যেকটা একটা রাজাকার, প্রত্যেকটা গুন্ডাতন্ত্র সরকার। এই গুন্ডাতন্ত্র সরকার দিয়ে এই সিন্ডিকেট ভাঙা যাবে না, আর দেশ সংস্করণ করা যাবে না। দেশকে সংস্করণ করতে হলে নির্বাচিত সরকার দরকার। এই গুন্ডাতন্ত্র সরকার দিয়ে কি দেশ সংস্করণ করা যাবে? যাবে না। এখন শুনছি যে বিভিন্ন জায়গায় বইও পাচ্ছে না। কেন? ছাত্রছাত্রীরা কেন বই পাচ্ছে না? বিগত সরকারের আমলে কি বাজেট করা হয় নাই? বাজেট করে গেছিল না সরকার? জুন জুলাই তো বাজেট হয়ে যায়, তো বাজেট তো সরকার করে গেছিল, তাহলে এখন কেন বই পাচ্ছে না সাধারণ ছাত্রছাত্রীরা? এই গুন্ডাতন্ত্র সরকার দিয়ে সংস্করণ হবে না, শুধু সংস্করণের নামে গল্পই শুনতে পারবেন। আবার কি করতেছে? পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতেছে। আচ্ছা, পাকিস্তানের সাথে যে বন্ধুত্ব করছে, পাকিস্তানিরা কি কোনো ক্ষমা চেয়েছে? বা যেসব পাকিস্তানি যুদ্ধের পর বাংলাদেশে আটকে গিয়েছিল, তাদেরকে কি তারা ফেরত নেবে বলেছে? বলে নাই। তাহলে তাদের সাথে কি বিষয় নিয়ে কিভাবে আপনারা আপুসে যাচ্ছেন? আপুসের তো একটা সিস্টেম আছে, আপুসের তো একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কিন্তু অনেক আগে আওয়ামী লীগ সরকার করেছিল, যে তারা যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় এবং যে পাকিস্তানিগুলো আটকে আছে তাদেরকে যদি ফেরত নেয়, তাহলে তাদের সাথে আবার আপোষ হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে।
তো সেইগুলো কি আপনারা উল্লেখ করবেন না? না আপনাদের মাঝে কোনো দেশপ্রেম নাই? আমার তো মনে হয় আপনাদের মাঝে কোনো দেশপ্রেম নাই। একটা সাজানো গোজানো দেশকে ধ্বংস করে দিয়েছেন। আর এই কারণেই প্রত্যেকটা জায়গায় জায়গায় স্লোগান হচ্ছে যে সমন্বয় ঘটাও, দেশ বাঁচাও। এই যে সমন্বয়ক যারা আসছে তারা কি দুর্নীতি করে নাই? সার্জিস আলম কি ছাত্রলীগের সংগঠনে ছিল না? তো এরা কি? আপনারা রাজনীতি করবেন ভালো কথা, সরাসরি এসে করতেন। আপনারা চিপা দিয়া ঢুইকা বাইরেছেন, বিস্ফোরণ ঘটাইছেন। আপনারা একটা সাজানো গোছানো দেশকে ধ্বংস করে দিয়েছেন। এই প্রত্যেকটা রাজাকারের বিচার এই বাংলার মাটিতে হবে। এই বাংলার মাটিতে হবে প্রত্যেকটা রাজাকারের বিচার। একটা সাজানো গোছানো দেশকে এভাবে ধ্বংস করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। আমি মনে করি আপনারা যে সংস্করণ করতেছেন, আপনারা কোনো কিছুই সংস্করণ করবেন না। কেননা যেই সরকার, যেই ব্যবসায়ী নিজের কর না দিয়া রাজস্ব কমানোর জন্য, রাজস্ব ঘাটতি কমানোর জন্য অন্য কোম্পানির উপর চাপা দিতে পারে কর, তা আপনার কর দেওয়া কি উচিত না? আপনার বিবেক বুদ্ধি নাই? আর সমন্বয়ক এত টাকা কোথায় পেল? পত্রিকার মধ্যে মাঝে মধ্যে দেখি সে সমন্বয়ক রাফি নামে 32 কোটি টাকা থাকে অ্যাকাউন্টে, 32 কোটি টাকা অ্যাকাউন্টে থাকে। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এরা বাজারও গাড়ি দিয়ে ঘুরে। কেন ভাই? কেন? যদি আপনারা ভালো চাইতেন দেশে, আপনারা যদি এরকম পাওয়ারফুল লাইফ লিড না করতেন, তাহলে বুঝতাম যে আপনারা দেশের ভালো করতেছেন। যারা আসে তারাই করে। পূর্বের সরকার যখন গাড়ি বহর দেয় আপনাদের সমস্যা হতো, তো এখন আপনারা কিভাবে গাড়ি বহর দেন? আপনারা মিরপুর স্টেডিয়ামে গেলে পিছন দিয়ে 50টা গাড়ি নিয়ে যাইতে হয়। কেন ভাই? যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আরাম আয়েস পাওয়ার আছে, ততদিন পর্যন্ত এই লুটবাজি এগুলা বন্ধ হবে না। এই রাজনীতি নিয়ে এই কুকি কত করা এগুলা বন্ধ হবে না। কারণ যতদিন পর্যন্ত পাওয়ার আছে রাজনীতিতে শক্তি বেশি, ক্ষমতা বেশি, আইনের অপব্যবহার করা যায়, এগুলা যদি বন্ধ করতে না পারেন না, তাহলে এই বাংলাদেশের রাজনীতিতে এটাই হবে। তো 20শে জানুয়ারির পর ডক্টর মোহাম্মদ ইউনূস কি রেডি যে এই মোকাবেলা করার জন্য? 20শে জানুয়ারির পর তো সমন্বয়ক ডক্টর ইউনূস কেউই থাকবে না। আমি বলে দিলাম, আপনারা মিলিয়ে রাখেন।